আমি প্রেস রিলিজটা আপনাদের পড়ে শুনিয়ে দিই। গত রবিবার 3 জানুয়ারি আমরা প্রেসের মাধ্যমে জানতে পারলাম যে অল ইন্ডিয়া মজলিস-এ ইত্তেহাদুল মুসলিমিন নামে একটি রাজনৈতিক দলের কর্ণধার হঠাৎ কলকাতায় এসে ফুরফুরার এক পীরজাদার সাথে মিটিং করলেন। আমরা দেখছি বেশ কিছুদিন ধরেই ওই দলটি পশ্চিমবঙ্গে তাদের রাজনৈতিক প্রভাব বাড়াবার চেষ্টা করছে। প্রতিটি রাজনৈতিক দলের অধিকার আছে তাদের বক্তব্য রাখার, দলের প্রচার প্রসার করার। আমরা তাতে কোনো আপত্তির কারণ দেখি না। আপত্তিটা আসে যখন ভারতের কোনো রাজনৈতিক দল ধর্ম নিয়ে ধর্মীয় ভাবনাকে পুঁজি করে সুড়সুড়ি দেয়। আমরা যেমন বিজেপির ধর্মীয় সুড়সুড়ি দিয়ে রাজনীতি করার তীব্র বিরোধী, তেমনি অন্য যে কোনো রাজনৈতিক দলেরও ধর্মীয় সুড়সুড়ি দিয়ে রাজনীতি করারও তীব্র বিরোধী। আমরা এটাকে ঘৃণা করি। আমরা বাংলার মুসলিমরা ধর্ম নিয়ে রাজনীতি, ধর্মীয় সেন্টিমেন্ট দেখে রাজনীতি, ধর্মীয় সহানুভূতি দেখে রাজনীতি করার তীব্র বিরোধিতা করছি। পরিষ্কার করে বলতে গেলে মুসলিমদের নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে রাজনীতি করা ইসলামে অনুমোদন করে না। ইসলামের 1400 বছরের ইতিহাসে এই ধরনের মুসলিম ইসলামিক সেন্টিমেন্ট দেখে রাজনীতি করার নজির নেই। ইসলাম প্রতিটা মানুষের রাজনৈতিক অধিকারের কথা বলে না, প্রত্যেকের অধিকারের কথা বলে। প্রত্যেকের সমানাধিকারের ভাবনাই হলো ইসলাম। মুসলমানদের জন্য আলাদা অধিকার, হিন্দুর জন্য আলাদা অধিকার, এটা যদি ইসলাম বলতো তাহলে ভারতে 800 বছরের মুসলমান শাসকের হাতে থাকার পরেও ভারতে আর অমুসলিম থাকতো না। গত 6 বছরে হিন্দু রাষ্ট্রের নামে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার নামিয়ে আনা হয়েছে, মুসলমান শাসকেরা তা করলে ভারতের অমুসলিম থাকতো না। ইতিহাস সাক্ষী, ইসলামের নামে, মুসলমানের নামে রাজনীতি ইসলামে গ্রহণযোগ্য নয়। ইসলামের জয়যাত্রা তখনই সম্ভব হয়েছে যখন সে স্থানীয় ভাষাকে সম্মান দিয়েছে, স্থানীয় ভাষার মাধ্যমে তার বিস্তৃতি ঘটিয়েছে। মনে রাখতে হবে, ভারতের গণতান্ত্রিক কাঠামোয় সব দলই গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি দিয়েছে। তবে যদি কেউ কোনো দল বা প্রতিষ্ঠান যদি ইসলামের বিরোধিতা করে, মুসলমানদের ঈমান আকীদার শত্রুতা করে, আমরা সেটারও চরম বিরোধিতা করতে পিছপা হব না। বিজেপির ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করার বিরোধিতা যাদের বা যে ধর্মের সেন্টিমেন্ট নিয়ে তারা রাজনীতি করেন, সেই ধর্মীয় সম্প্রদায়ের লোকেরা করবেন না সেটা তাদের বিষয়। এটা তাদের শুভবুদ্ধির উপরে আমরা ছেড়ে দিলাম। সব কিছুর উপরে গিয়ে আমাদের আসল সমস্যাটাকে বুঝতে হবে। আসলে হিন্দু খাতরে মে নেই হ্যাঁ, হিন্দু বা হিন্দু ধর্ম বিপদে নেই, মুসলমান বা মুসলিম ধর্ম বিপদে নেই। বিপদে বাঙালি, বিপদে আমরা। আজ মানুষ বিপদে, মানুষ বিপন্ন। আরও পরিষ্কার করে বললে বাঙালি বিপন্ন, ভারতীয়রা বিপন্ন। স্বাধীনতার আগে যেমন মানুষকে বিপন্ন করে রাজনীতির কারবারিরা দেশকে টুকরো করেছিল, আবার স্বাধীনতার পরে যেমন পশ্চিমের শাসকের হাতে বাংলার মানুষেরা বিপন্ন হয়েছিল, আজও আবার তেমনি পশ্চিমের কিছু ভারত বিরোধী, মানবতা বিরোধী রাজনৈতিক নেতার হাতে বাংলা বিপন্ন, বাংলার মানুষ বিপন্ন, বাংলার ভাষা সংস্কৃতি বিপন্ন। আমাদের 1 নম্বর বক্তব্য, আজ বাংলার এই বিপন্নতাকে, অসহায়তাকে আমরা কোনো রাজনৈতিক দলের পুঁজি হতে দিতে পারি না। বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন এই ধর্মীয় জিগির তুলে রাজনীতি করার তীব্র প্রতিবাদ করছে। 2 নম্বর, একই সাথে সমস্ত রাজনৈতিক দল, সরকার সবার কাছে আহ্বান করছে, আপনারা তাদের বিভিন্ন নেতৃত্বগুলোকে নিয়ে আলোচনায় বসুন, তাদের সমস্যাগুলোকে সমাধানের পথ খোঁজার চেষ্টা করুন। শুধু দোষ দিয়েই বা এড়িয়ে গিয়ে সমস্যাকে মিটিয়ে ফেলা যাবে না। মনে রাখতে হবে, যে কোনো ধর্মীয় গোষ্ঠীর রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বঞ্চনাকে পুঁজি করেই কিন্তু ধর্মীয় জিগির তোলা হয়। 3 নম্বর, আমরা পরিষ্কার করে ঘোষণা করছি, বাংলায় যারা মনে করছেন বর্তমান শাসক বা বিরোধীরা এবং ধর্মীয় জিগির তোলা দলগুলো ছাড়া কোনো বিকল্প নেই, তাদের জন্যে বিকল্প ভাবনার, বাংলার স্বার্থের জন্যে, বাঙালির অস্তিত্ব রক্ষার জন্যে প্রয়োজনে আলাদা দলের প্রয়োজন হলে আমরা বাঙালির স্বার্থে, মানুষের প্রয়োজনে নতুন রাজনৈতিক দল করার জন্য এগিয়ে যাব। ধন্যবাদ নেবেন। প্রেস রিলিজে বক্তব্য শেষ করলাম।